হ্যালো সবাইকে, আমি টাঙ্গুয়ার হাওর গিয়েছিলাম, কিছু ভিডিও শেয়ার করব। প্রথমে রাতে গাড়িতে উঠলাম। রাতে গাড়ি চালাতে খুবই ভালোই লাগে। একটা রেস্টুরেন্টে থামলাম, মাছগুলো খুব সুন্দর। একটু কফি খেয়ে নিলাম, কফি খেয়ে ঘুমিয়ে গিয়েছি গাড়িতে। তারপর সকালে উঠে দেখি আমরা ময়মনসিংহ চলে গেছি। রাস্তাগুলো খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। নেত্রকোনা যাওয়ার পর দেখি রাস্তায় বৃষ্টি, খুব খুশি হয়ে গেলাম হাওড়ে যাওয়ার পর বৃষ্টি পাবো, কিন্তু তা হলো না। এই যে নেত্রকোনার রাস্তাগুলো কত সুন্দর, চারিপাশে গাছ। তারপর আমরা সুনামগঞ্জ যাওয়ার পর গাড়িটা একটু থেমে আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম। খুবই ভালো লাগছিল বাতাসটা। এই যে হাওরের শুরু, যেদিকে তাকাই সেদিকেই পানি। হাওরের রাস্তাগুলো কত সুন্দর, মধ্য দিয়ে রাস্তা, দুই পাশে পানির জলরাশি। খুবই ভালো লাগছিল দৃশ্যগুলো। তারপর আমরা বোটে পৌঁছাই। আমাদের সাথে একটু স্ক্যাম হয়ে গিয়েছিল, তবুও সব ওকে করে নিলাম। আমাদের নেক্সট স্টপ ছিল ওয়াচ টাওয়ার। জায়গাটা খুবই সুন্দর, দৃশ্যগুলো কত সুন্দর। যে আমরা ওয়াচ টাওয়ারে অনেক দুষ্টুমি করেছি, পানিতে গোসল করেছি, বাসার সবাই অনেক মজা করেছি ওই ট্রিপটা। তারপর নীলাদ্রি রেখে যখন গিয়ে পৌঁছাই তখন রাত হয়ে গিয়েছিল, তেমন সুন্দর ক্লিপ নেওয়া হয় নাই নীলাদ্রি রেখে। রাতে কাজিনদের সাথে অনু খেলেছিলাম। পরদিন সকাল ভোর 4টায় ঘুম থেকে উঠেছি। এত সুন্দর সূর্যোদয় দেখলাম, জীবনের প্রথম এত সুন্দর সূর্যোদয় উপভোগ করেছি। তারপর আমরা একটি পানির ঝর্ণা দেখতে গেলাম। এটি বাংলাদেশের শেষ সীমানা, পাহাড়গুলো মেঘালয়ের পাহাড়। এত সুন্দর পাহাড়টা লেগেছে সূর্যোদয়ের সাথে। কয়েকটা পাথর এনেছি আমি এখান থেকে। পুরো দৃশ্যটাই একদম রোমাঞ্চকর, না ভোলার মতো। এই যে পানিটা খুব ঠান্ডা ছিল। তারপর আমরা শিমুল বাগান দেখতে গেলাম। খুবই গরম ছিল ওই দিন, প্রচণ্ড রোদ। বাগানটা খুবই সুন্দর, এখানে অনেক সুন্দর ছবি তোলা যায়। আরও অনেক জায়গায় ঘুরেছি, আমার ক্লিপ নেওয়া হয়নি। বিকেলের দিকে আমরা যখন ফিরছিলাম তখন চা খাচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম। খুবই ভালো লেগেছে পুরো ট্রিপটাই। বাতাস, পানি, মনে হয়েছিল যেন আর বাড়িতে না ফিরি। ধন্যবাদ সকলকে।